রেডি ওয়ান টু থ্রি। মহা, আপনাকে আমরা বলতে চাই, মহা আমরা আপনাকে বলতে চাই মেজাব সম্পর্কে আপনি কেমন ধারণা, বা এখান থেকে আপনাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এই সম্পর্কে আপনি যদি সংক্ষেপে কিছু বলেন। মেজাব এই প্রথম না, বহুবার এরকম অ্যারেঞ্জ করেছে। তো মেজাব এখানে শুধুমাত্র আমাদের সঙ্গীতাঙ্গন না, বিভিন্ন যারা উদ্যোক্তা রয়েছে, নারী উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের সবাইকে নিয়ে যে এত সুন্দরভাবে একটা সম্মেলন, সবাইকে একটা সম্মান প্রদান করা, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় যে এই উদ্যোগটা, তো মেজাব সম্পর্কে আমার আসলে সাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতেই হয়, এবং এর সাথে জড়িত যারা যারা আছেন, পার্টনার যারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি আয়োজনের জন্য। আচ্ছা, কি বলতে চাচ্ছেন, বা এটা নিয়ে একটা অগ্রগতি কি আপনাদের শিল্পীদের নিয়ে কেমন তাদের প্ল্যাটফর্ম? আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে একদমই কিছু বলতে চাচ্ছি না। এই বিষয়টা থেকে আমার একদমই কৌতূহলও নেই। আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরেই এমন কেউ আসুক, এমন কেউ থাকুক, যেখান থেকে আমাদের প্রত্যেকটা শিল্পী বা শিল্পী সমাজ, যেখান থেকে ধরেন আমরা একটু ভালো কিছু পাবো। তো ভালো যে করতে পারবে সেই আসুক, সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, এতটুকুই চাই। আচ্ছা, আমরা দেখেছি বিগত সরকারের চেয়ে এই সরকার বিশাল একটি বাজেট দিয়েছে, যেটা আপনি এই সরকারের কাছে শিল্পী সমিতির জন্য কি আবেদন করতেছেন? 9 লাখ কোটি টাকার একটা বিশাল বাজেট, এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আমার এই সম্পর্কে একেবারেই ধারণা নেই। সত্যি বলতে, আমি গানের মানুষ, আমি শুধু গান সম্পর্কে জানি, গানের মানুষ সম্পর্কে জানি। সরকার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি একেবারে যে সরকারি আসুক, যে সরকারি থাকুক, আমার গানের মানুষ হিসাবে গানের মানুষদের জন্য একটাই চাওয়া থাকবে, গানের মানুষরা যেন সুন্দরভাবে গান করতে পারে। আপনার দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলেন, আপনি কোন গানটা বেশি ফোকাস দিচ্ছেন আর দর্শকের সাওয়া কি এই বর্তমান সিচুয়েশনে? বর্তমান সিচুয়েশনে আমার দর্শকদের সব থেকে আমার কাছ থেকে ওনারা ফোক গানটা শুনতেই বেশি ভালোবাসেন। আর ফোক গানটা যেহেতু মাটি এবং মানুষের গান, আমাদের নিজস্ব ঐতিহ্য, সেটাকে আমাদের নিজস্ব ঐতিহ্যকে নিজেরাই বাঁচিয়ে রাখতে হবে। সেটার দিকে যেন আমরা খেয়াল রাখি। আমরা অবশ্যই দেশের বাহির থেকে বিভিন্ন বড় বড় শিল্পীদেরকে আনবো, আমরা আনন্দ করব, কিন্তু সেটা করতে গিয়ে যেন আমরা বাংলাদেশের যে গুণী শিল্পীরা আছেন, যারা আসলে সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে যেন আমরা হারিয়ে না ফেলি। আপনার এই যে শিল্পী হওয়া বা গানের পিছনে আসলে অবদানটা কার বেশি ছিল? আমার মা বাবা দুজনেরই, আমার পুরো পরিবারের। কিন্তু যেহেতু আমার আব্বু প্রবাসী ছিলেন, রিসেন্টলি সে দেশে এসেছেন, তো সেই দিক থেকে আমার মায়ের অবদান সব থেকে বেশি এখনো পর্যন্ত। আসলে আপনার দাদার কথা শুনছিলাম, আসলে আপনার দাদা গান বা শিল্পী, আর সেই বিষয়টা আসলে কি বলতে চান? উনি আমার আইডল। কারণ হচ্ছে আমি দেখেছি উনি এখন বয়স হয়ে গেছে 85 বছরের উপরে তার, তবুও এখনো গান শুনলে সে বসে থাকতে পারে না, গুনগুন করে গান গাইতে থাকে। তো এই যে একটা গান যে মানুষের মনে, এতটুকুই আমার দাদা এখনো আছেন বেঁচে, দোয়া করবেন সবার কাছে। এখন বর্তমানে আসলে আপনার কোন গানটি আসলে নিয়ে আপনি ব্যস্ত আছেন? বা এখন আমি বিভিন্ন ধরনের গান করছি, যেহেতু আমাদের বাইরেও আমার স্টেজে পারফর্ম করতে হয়, সেখানে যেহেতু একটু রিদমিক গানটা করতে হয় আর কি। তো সেই জায়গা থেকে সেই দর্শকদের কথা মাথায় রেখে সব ধরনের দর্শকদের জন্য সব ধরনের কিছু কিছু গান করার চেষ্টা করছি। আসলে যখন যে স্টেজ শো করেন, আসলে কোনো কিসে পড়তে হয় কিনা আপনার? যে প্রবলেমের মধ্যে হয় অনেক সময় অনেক আনন্দের মুহূর্তেও কাটে, বেশিরভাগ সময় আনন্দের মুহূর্তে কাটে। সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে লোকেশন নিয়ে। আমরা লোকেশনটা আসলে যেটা বলে আমাদের অনেকেই দেখবেন হয়তো, বা যারা আমাদেরকে দিয়ে প্রোগ্রাম করান, ধরেন বললো বরিশাল প্রোগ্রাম, কিন্তু বরিশাল বিভাগটা অনেক বড়, জেলাটা অনেক বড়। তো বরিশালে গিয়ে ধরেন যে ওই লোকেশনটা এমন পর্যায়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয় যে লোকেশনটা হয়তো বা পেমেন্টটা আরও একটু বেশি হতো। তো এটাও আমরা এনজয় করি, যেহেতু ফুল টিম থাকি আমরা একসাথে, সব কিছু মিলিয়ে। এমন তো মুহূর্ত আছে যে বরিশালে যে একটা গান গিয়ে আসলে বরিশালেও আমি বরিশালের লঞ্চে উঠা এই গানটা আমাদের নার্গিস আপার খুব আসলে জনপ্রিয় গান বলা চলে। এই গানটা নেগেটিভলি পজিটিভলি দুইভাবেই আমার ভাইরাল হয়েছে। এই গানটা রিমেক করেছিলাম আমি, এবং এই গানটা করেছিল আমার জিজে শাহরিয়ার
আর হচ্ছে কম্পোজিশন করেছিল আদিত কবির। তো গানটা যখন আমি করলাম মানে আমার তখন একেবারেই ধারণা ছিল না গানটা এত রাতারাতি ভাইরাল হয়ে যাবে, যেহেতু গানটা আগে থেকেই মানে আমাদের নার্গিস আপার খুব আর কি পপুলার একটা গান। তো নেগেটিভলি পজিটিভলি দুইভাবেই ভাইরাল হয়েছে। তো ওই বরিশালের লঞ্চে যাই একটা গানই আবার বরিশাল নিয়ে করা হয়েছে। তবে আগামীতে দারুণভাবে কিছু গান আমি করতে চাই যেটা আসলে বরিশাল জেলা নিয়ে। ওরা ওই যে লঞ্চ হতে যে দুইটা লাইন শুনতে পারি ওই গানটা অবশ্যই আগে শুনে আমরা পজিটিভটা পড়ে শুনতে পারি। বরিশালের লঞ্চে ওইটা লইব একটা ঘুম আমি দিব একটা ঘুম। এটা খুবই মজার একটা গান আমার যেটা মনে হয়। তবে আগের মানুষ বরিশালকে খুব পচাতো, কিন্তু বরিশালের ট্রেনিং কিন্তু সত্যিই খুব দারুণ। বরিশালের লঞ্চ খুবই ভালো, বরিশালের মানুষও খুব কেমন গান আসলে বরিশালে গিয়ে আসলে আপনার সবচেয়ে বেশি পছন্দের কোন জিনিসটা ছিল? বরিশালের আসলে বরিশালের আমার অনেক বন্ধুরা আছে, তো ওই বন্ধুরাই আমার কাছে ভালো লাগে। সারা অ্যাজ ইউজুয়াল আমি সবই খেয়েছি বরিশালে, এখানে যা খাই ওইখানেও খাই, তবে ওনাদের ব্যবহার ভালো। মানুষ বলে যে বরিশালে নাকি খাতার কাটি, আপনি ওখানে বুঝে কি দেখছেন? না আমি সবাই ওরকম না, মানে এটা ভুল কথা। আমি একেবারেই এরকম অনেক জেলাতেই আছে, সব জায়গায় আছে, তো এটা একেবারেই ভুল কথা। যদি আপনার কাছ থেকে একদম আপনার পছন্দের একটা গান দুই লাইন আমরা শুনতে চাই। ওইদিকে গান বাজার সময় অন্য গান গাওয়া যায় না, এটাই সমস্যা। আচ্ছা, আমার আসলে সব গানই পছন্দ, কারণ নিজের সব গানই ভালো লাগে। আমি আমার মৌলিক গান বেদুয়া শিরোনামে, যেটা আমার সর্বপ্রথম আসলে ভাইরাল হওয়া গান বলা যায়, বা যে গানটার মাধ্যমে আমার জীবনের নতুন মোড় চলে আসবে, তো সেই গানটাই দিলে চাইছি। গানটার কথা এবং সুর শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা ভাই। গানটা কম্পোজিশন করেছিল এই পর্যন্ত আরও একজন জনপ্রিয়